আগরতলা শহরের যানজট সমস্যা নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুর্গাপুজোর আগেই শহরকে যানজট মুক্ত করতে হবে বলে বৈঠকে উপস্থিত প্রশাসনের উচ্চ আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ প্রশাসন ও পুলিশ মহলের ওপর চাপ তৈরি করেছে, কারণ বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত সমাধানহীন রয়ে গেছে যানজট সমস্যা। আগরতলার মূল সড়ক যেমন ফায়ার ব্রিগেড চৌমাথা, বটতলা, আসাম আগরতলা রোড, শহরতলির মহাকরণ সংলগ্ন এলাকা প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সময়ে। রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা বহু গুণ বৃদ্ধি পেলেও পার্কিং ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। অনিয়ন্ত্রিত অটো ও ই রিক্সা চলাচলও বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। ট্রাফিক বিশেষজ্ঞদের মতে, শহরের রাস্তাগুলো চওড়া না করে কেবল পুলিশি কড়াকড়ি দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা, বিকল্প রুট তৈরি, বহুতল পার্কিং এবং নির্দিষ্ট অটো স্ট্যান্ড গড়ে তোলা জরুরি। পরিবহন দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আগরতলা শহরে নিবন্ধিত মোট যানবাহন সংখ্যা প্রায় 2.3 লক্ষ। এর মধ্যে 45% 2 চাকা, 30% অটো বা ই রিক্সা, 25% হলো 4 চাকা ও অন্যান্য যানবাহন। শহরের প্রধান রাস্তাগুলোর দৈনিক গাড়ি বহন ক্ষমতা প্রায় 70,000, কিন্তু এই ক্ষেত্রে বাস্তবে চলাচল করছে প্রতিদিন গড়ে 1,10,000 যানবাহন, অর্থাৎ ধারণ ক্ষমতার তুলনায় প্রায় 57% বেশি যানবাহন চলছে শহর আগরতলার রাস্তায়। নতুন আবাসন প্রকল্প হলেও রাস্তার পরিধি অপরিবর্তিত থাকা অটো ও ই রিক্সার সংখ্যা বিগত 5 বছরে 40% বৃদ্ধি। বহুতল পার্কিং না থাকায় ফুটপাত ও প্রধান সড়কে গাড়ি দাঁড় করানো, নিয়মিত বাস পরিষেবা সীমিত হওয়ায় ব্যক্তিগত গাড়ি ওপর অধিক নির্ভরতা ইত্যাদি কারণে নিত্য যানজটের শিকার হচ্ছে শহর আগরতলা। এদিনের বৈঠকে দুর্গাপূজার সময়ে 30% বেশি ট্রাফিক পুলিশ মোতায়েন, সংবেদনশীল এলাকায় ও মণ্ডপ ঘিরে ব্যারিকেড ও ওয়ান ওয়ের ব্যবস্থা, অস্থায়ী পার্কিং জোন চিহ্নিতকরণ, বিকল্প রাস্তা ব্যবহার করে যানবাহন বিভাজনের উপর দেওয়া হয়েছে গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।